আর ব্যাড নিউজ হলো আমাদের চেন্নাইয়ের ফ্লাইটটা ক্যান্সেল হয়ে গেছে, আর বাংলাদেশে কোনো যোগাযোগ করতে পারতেছি বিকজ প্রায় 15 ঘন্টা জার্নির পরে আমরা পৌঁছালাম এখন আয়োধ্যা ধাম স্টেশনে। আর এখান থেকে এক্সিট নিয়ে আমরা একটা রুম নেওয়া লাগবে, আর রুম নিয়ে আমরা বিকেলে করে বেরোবো। আমরা স্টেশন থেকে এসে রুমটা নিলাম, আর রুমটা এটা, আর যেটা মূল্য পড়েছে প্রায় 1700 রুপি। আর এখন আমরা বের হবো রাম মন্দিরের উদ্দেশ্যে। তো আমরা এখন রাম মন্দিরের উদ্দেশ্যে বের হলাম। অনেক মানুষের ভিড়, আর এই ভিড়ের মধ্যে যা লাগতেছে এখানে কোনো গাড়ি এন্ট্রি করে না। এখানে পানি খাওয়ার একটা সুব্যবস্থা আছে, যেখানে আপনি বোতল রাখলে পানিটা পড়ে যায়। আর এখানে কোনো টাকা পয়সা লাগে না, আর পানিগুলো অনেক ঠান্ডা আসলে। আর এখানে বর্তমানে গরম হলো প্রায় 42 ডিগ্রির মতো, প্রচুর গরম। আর তীর্থযাত্রীরা অনেক বেশি। ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউ ছিল না, দ্যাটস ওয়াই আমি ক্যামেরা ব্যাগ ট্যাগ এই সব কিছু রেখে গিয়েছিলাম। আর এখানে লকার রুম আছে, সবগুলো ফ্রি, কোনো চার্জ লাগে না। অ্যান্ড অনেক সিকিউরিটি, আর অনেক সুন্দর ছিল জিনিসটা এবং অনেক মনোমুগ্ধকর ছিল। গুড মর্নিং আয়োধ্যা। আর এখান থেকে আমাদের চেন্নাই যাওয়া লাগবে, বিকজ আমাদের কালকে সব মন্দির ঘোরা হয়ে গেছিলো। আর এখান থেকে আমরা চেন্নাই যাব, দেন ওখান থেকে আমরা সোজা বাংলাদেশে পিক করব। রাইট নাও আমি আছি বাল্মীকি এয়ারপোর্টে। এটা হলো আয়োধ্যা থেকে প্রায় 8 কিলোমিটার দূরে। আর এখান থেকে আমাকে যাইতে হবে চেন্নাইতে, যেখানে আমাদের ট্রিটমেন্ট করা লাগবে। সো ফ্লাইট হলো আমার 5টা, বাট রুম ছেড়ে দিতে হয়েছে 12টার দিকে। তো কোথায় যাব? তো এয়ারপোর্টে অপেক্ষা করি। বাংলাদেশ থেকে আমার টিকিটটা করেছিল আমার ছোটো ভাই। সো এখন বাংলাদেশে যোগাযোগ করতে পারছি না, বাট এখন টিকিট ক্যান্সেল, পকেটে টাকা নেই। আই হ্যাভ নো আইডিয়া যে আমি কী করবো, আর ফ্যামিলিগুলোকে নিয়ে আমি কই যাব।
আর এদের সাথে কথা বললাম, এরা বলছে যে আমার টিকিটটাই কনফার্ম নেই। বুঝছি না যে এয়ারলাইন্সে করা হয়েছে যে ট্রাভেল এজেন্সি দিয়ে করলাম, ওই ট্রাভেল এজেন্সি টাকাগুলো নিয়ে কী করলো। সো রুমের মধ্যে ফেরত চলে আসলাম, কিছু করার নাই, কারণ ফ্লাইট ক্যান্সেল। আমাকে আবার রুম নেওয়া লাগছে, আমার সেম রুম নিছি ওরা 1700 টাকা দিয়ে। আর হাতের কালার দেখুন, কালার হয়ে গেছে। এখানে গরমটা প্রায় 44 ডিগ্রি গরম, আজকের দিনে 44 ডিগ্রি গরম। গায়ের কালার আর মুখের কালার, হাতের কালার। হ্যাঁ, তো কালকে আমরা আর এয়ারে বুক করি নাই, কালকে আমরা বাই ট্রেনে কলকাতা যাব, আর ওখান থেকে দেখা যাক কী করা যায়। আপনারা সবাই জানেন যে আমার কাছে টাকা ছিল মোটামুটিভাবে 1,500 হইতে 2,000 টাকা, আর জানি না এখন কি করব। ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করতে পারতেছি না, বিকজ বাংলাদেশের অবস্থা খুবই খারাপ। অ্যান্ড একজন ফ্রেন্ড আছে, ওর সাথে কন্ট্যাক্ট করেছি, বাট ও একটু পরে যে পেটিএম করবে, এখানে পেটিএমের নাম্বার দিলাম হোটেল মালিকের, ওখানের অ্যাকাউন্টে কিছু টাকা মানে পাঠাতে বললাম। আমরা বেরোলাম 10টার দিকে, অ্যান্ড এসে আমরা যখন একটা ট্যাক্সি কিংবা কোনো ক্যাব বুক করতে যাচ্ছি, তখন ওখানে বুক করা যাচ্ছে না, বিকজ তার সামনে রোড ব্লক করা আছে। আর রোড ব্লক করা মানে হলো এখানে কোনো গাড়ি যা আসা যাবে। আর ওখান থেকে আমাদের এখানে লোকেশন থেকে স্টেশন হলো প্রায় 2 কিলোমিটার, অ্যান্ড 2 কিলোমিটার আমাকে হেঁটে আসতে হচ্ছে। প্রায় 44 ডিগ্রি এখন গরম হচ্ছে, তো 44 ডিগ্রি গরমের মধ্যে দৌড়ায় আসতে হয়েছে, বিকজ আমাদের ট্রেন ছিল 11:30-এ। আর আমি অ্যাপসের মধ্যে দেখছিলাম যে ট্রেন কিছুটা লেট ছিল, বাট আমরা রিস্ক নিতে চাই নাই, বিকজ কারণ অ্যাপসের আর এখানের কতটুকু সিউরিটি আমি সেটা অবশ্য জানি না। আর অবশ্যই এটার প্রমাণ কয়েকবার পেয়েছিলাম যে ঠিকই দেখায়, তারপর আমি কোনো রিস্ক নিতে চাই নাই, তাই দৌড়ায় আসতে হয়েছে। আর আমি বুঝি না যে রোডটা যদি ব্লক করাই থাকে, তাহলে রোডটা শুধু বানানোর কী দরকার। একটা কনফিউশন ছিল আমার, কারণ এই রোড ব্লক, কোনো গাড়ি ঘোড়া আসতেছে না, টাকা বেশি চার্জ করছে, কোনো রোড দিয়ে আসার জন্য টাকা অনেক বেশি চার্জ করছে। আর যাই হোক, আমরা এখন বর্তমানে আয়োধ্যাতে পৌঁছলাম, আয়োধ্যা স্টেশনে পৌঁছলাম। আর এখান থেকে আমাদেরকে হাওড়া যাওয়া লাগবে, আর যেটা প্রায় 20 ঘন্টা 22 ঘন্টা জার্নি হবে। আর স্টেশন হলো আমাদের আয়োধ্যা, আর প্ল্যাটফর্ম নাম্বার 1 এখানে আসবে। প্রায় ডিলে চলছে এখন, ট্রেন প্রায় 30 মিনিট ডিলে চলছে, যেটা আমাদের জন্য প্লাস পয়েন্ট হইতো যদি আমরা একটু স্লোলি আসতাম, বাট আমরা ঠিক টাইমে পৌঁছে গেছিলাম। একটা জিনিস খেয়াল করুন, এখানে আমাদের এই আয়োধ্যার টাইমিং আর বোর্ডের টাইমিংটা প্রায় সেমই দেখাচ্ছে, প্রায় 12:03 দেখাচ্ছে এখানে দেখাচ্ছে 12:19, মোটামুটি প্রায় সেমই দেখাচ্ছে। ফাইনালি আমরা সবচেয়ে বিজি স্টেশনে এসে পৌঁছালাম, সেটা হলো হাওড়া স্টেশন। আর আপনারা দেখতে পাচ্ছেন